রীতিমতো কিন্তু দাঁত আর ডক্টরের সঙ্গে যুদ্ধ বেঁধে গেছে গাইস। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড যুদ্ধ হচ্ছে এখন দাঁত নিয়ে, কোনো মতে কিন্তু উঠছে না। শেষমেশ যুদ্ধ কিন্তু অর্ধেকটা সফল হয়েছে, আর অর্ধেক এখনও কিন্তু বাকি রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা তো যেমন আছি তোমরা দেখতেই পারছো, ডাক্তারখানায় এখন বসে আছি কারণ এখন দাঁত হাতুড়ি দিয়ে তোলা হবে। তো যাই হোক, চলে এসেছি ডাক্তারের এখানে। দেখতেই পাচ্ছ দাঁতের সায়েন্টিস্ট ডক্টর আমাদের এখানে আছে আমাদের বাজারে। তো এই ডক্টরের কাছ থেকে সব সময় দাঁত তোলা হয়। তো কী ভাবছো সবসময় কি আমরা দাঁত তুলে ফেলছি এমনি এমনি? তো একদমই নয়। বাড়ির যখনই কোনো দাঁতের প্রবলেম হচ্ছে কারোই, আমি কিন্তু নিয়ে চলে আসছি। জানি না আমি যখন দাঁত তুলবো আমার সঙ্গে কে আসবে। যাই হোক, আজকে কিন্তু মায়ের দাঁত তোলা হবে কারণ মায়ের দাঁতে অর্ধেক পোকা খেয়ে নিয়েছে, অর্ধেক মিষ্টিতে খেয়ে নিয়েছে। তো যাই হোক, দাঁতগুলো তোলার জন্য আজকে এসেছি। তো গুলো বলতে সবগুলো তোমরা ভেবো না, আমি ভুল করে দাঁতগুলো বলে ফেলেছি, একটাই দাঁত তুলবো আর কি। তো দেখো মা দাঁতটা তোলার আগে ওষুধটা খেয়ে নিচ্ছে, আর মুখের অবস্থা দেখো, কি হাসি পাচ্ছে, যেন যেন শপিং করতে এসছে। যাই হোক, দাঁত তুলতে এসছে মনে হচ্ছে না, মনে হচ্ছে শপিং করতে এসছে। খুবই আনন্দই আছে। আর আমি তো প্রচণ্ড টায়ার্ডে বসে আছি কারণ চিউকে স্কুলে দিয়ে আবার বাড়িতে গিয়েছি, পুজো করেছি, আবার আমি ওনাকে বগল ডাবচা করে এখানে নিয়ে চলে এসেছি। তো আমার কিন্তু খুবই ক্লান্ত ক্লান্ত অবস্থা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই ওষুধগুলো এখন সব ওনার পেটে পড়বে, দাঁতের জোগাড়। তো সবগুলো খেয়ে এই যে এখন চলে গেছে ডাক্তারের কেবিনের মধ্যে। তো এখানে কিন্তু ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট ইনি, তো দেখুন কি করছে। এখানে কিন্তু ডাক্তারবাবু অ্যাসিস্ট্যান্ট মানে অবশ করার জন্য দাঁতের নিচে যে ইঞ্জেকশনটা দিতে হয় সেটাই কিন্তু এখানে দিচ্ছেন গাইস। তো কিছুটা তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি, পুরোটা না পারি, কিছুটা হলেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্লিজ 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 তোমরা কেউ স্কিপ করো না, আজকের ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, দেখো এই যে মা তো ইঞ্জেকশন নিয়ে দেখতেই পাচ্ছ রেস্টে বসেছেন, এখানে আমাদের ডাক্তারবাবু এসে বসে আছেন। তো একটুখানি পরে যখন কয়েক মিনিট পরে, যেহেতু অপারেশন ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে দাঁতের নিচে, দাঁতটা তুলতে হবে, তার জন্য কিছু সময় লাগবে। তো দেখো মাকে বলছি ব্যথা করছে, বলছে দেখো কীভাবে ঠোঁট নাড়িয়ে বলছে যে না কিছু হচ্ছে না, আসলে খুবই শক্তি, আর ওনার খুব সহজে ব্যথা ট্যাথা লাগে না। তো যাই হোক, সব কিছু শেয়ার করব যে কেমন আজকে ওনার ব্যথা লাগে না, আমিও দেখতে চাই, আর আমিও দেখবো যে দাঁতের সঙ্গে যখন যুদ্ধটা হবে দেখি কি হচ্ছে ওনার। তো চলো, আমিও ওয়েট করছি, তোমরাও ওয়েট করো, ডাক্তারবাবু চলে আসো, তবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ডাক্তারবাবু দেখতেই পাচ্ছ চলে এসছেন, আর আমি শুধু ফাঁকা খুঁজছি যে আমি কোথায় গিয়ে দাঁড়াবো। আবার ভাবছি এই আবার বকে না বসে ভিডিও করছে বলে, দেখলাম না কিছুই বলছে না, তো সাহসটা একটু বেড়ে গেল। তো চলে এলাম ভিডিও করার জন্য। দেখো ওনাদের পুরো, সরি ওদের বলে ফেললাম, ওনাদের পুরো সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, মায়ের পায়ের দিকে আমি দাঁড়িয়েছি, আর এখানে কিন্তু ডাক্তারবাবু নাড়িয়ে দেখছে দাঁতটা আদৌ একটু নড়ছে কিনা। তো আমাকে বলছে দাঁত তো একদমই নড়ছে না বৌদি। আমি বলছি মায়ের তো যন্ত্রণা করছে, আর আগে থেকে ওনার কাছ থেকে ওষুধ খেয়ে গেছে মা। তো দেখো অনেক চেষ্টা করছে, অনেক ছোট জিনিস নিয়ে চেষ্টা করছিল দাঁতটা তোলার জন্য। তো দেখো ডাক্তারবাবু বলছে এই এত এত শক্ত হলে কেমন করে হবে। মা আগে নাকি দাঁত তুলেছিল, তবু নাকি এমন শক্ত ছিল। ডাক্তারবাবু যেটা বললেন আমাকে, আমি সেটাই তোমাদেরকে বলছি। আগেও যখন দাঁতটা তুলেছিল তখনও কিন্তু এমন শক্ত ছিল। আর তোমাদেরকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, কারণ হচ্ছে এখানে গান চলছিল, সাইডে একটা বাচ্চা ছিল, বাচ্চার হাতে মোবাইল ছিল, তার জন্য কিন্তু আমি ভয়েস ওভারটা তোমাদেরকে দিচ্ছি। পুরো ব্যাকগ্রাউন্ডটা তোমাদের আমি শোনাতে পারলাম না, আর ব্যাকগ্রাউন্ডে কোনো আমি ইফেক্ট, কোনো গান কি কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিইনি, কারণ আমি যাই লাগাই সবই আমার কপাল খারাপ, কপিরাইট চলে আসে। তো যাই হোক, কোনো ব্যাপার নয়। দেখো ডাক্তারবাবু রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছেন। তো মায়ের অবস্থা দেখো, সত্যি লাগছেও না, একটা আওয়াজও বের করছে না, কিংবা চোখ দিয়ে জলও আসছে না। মানে দাঁত তোলার যে কাঁচা দাঁত কি কষ্ট সে তো সকলেই জানি, আমাদের গুঁতো গাঁথা লাগলে কেমন কষ্ট হয়, সেখানে দাঁতটা তো পুরো তুলে ফেলা হচ্ছে। তো দেখো ডাক্তারবাবু কিন্তু পুরো ঘেমে স্নান হয়ে গেছেন, ওই সাইড থেকে এই সাইড, এই সাইড থেকে ওই সাইড, দুই সাইড করছেন উনি, তো কোনোভাবেই হচ্ছে না। শেষমেশ হাতে তুলে নিয়েছেন, দেখো কত বড় একটা অস্ত্র। অস্ত্র নিয়ে কি হবে, অর্ধেকটা যুদ্ধ সফল হলো, কারণ দাঁতটার দুই টুকরো হয়ে গেছে। প্রথমে এক টুকরো তুলে নিয়েছেন দেখতে পেয়েছো, আর আরেক টুকরো কিন্তু এখনও বাকি আছে। তো
তো গাইস দেখো, আর একটা অস্ত্র লাগবে, আর একটা অস্ত্র নিয়ে নিয়েছি আর এক টুকরো তোলার জন্য, কারণ একটা অস্ত্রে হলো না, সম্ভব হয়নি। কত বড় বড় অস্ত্র দেখতেই পারছো, তো সবগুলোই কিন্তু দাঁত তুলতে লেগে গেছে। তো ফাইনালি যুদ্ধটা শেষ হয়েছে, দাঁতের সঙ্গে মায়ের যুদ্ধ, সরি ডক্টরের যুদ্ধ শেষ হয়েছে। আর এখানে আমার তো ভয়ে খুবই খারাপ অবস্থা, আর মায়ের এখন কিন্তু তার থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। আমার তো ভীষণ ভয় লাগছে, আর গায়ের মধ্যে কেমন হচ্ছে আমি ঠিক বুঝাতে তোমাদেরকে পারছি না, কারণ বাড়ির যারই যখন দাঁত তোলা হচ্ছে সঙ্গে কিন্তু আমি ফ্রি, আমি চলে আসি সঙ্গে সকলের সঙ্গে দাঁতটা তোলার জন্য। আর এই সব কিছু দেখতে হচ্ছে আমাকে। তো যাই হোক, এখন দাঁতের ফাঁকে ওষুধ দিয়ে তুলি দিয়ে দিয়েছেন, আর আমাকে বললো 3 ঘন্টা পরে খুলে দিও, দুটো বরফ খাইয়ে দিও। তো এই যে আমিও সেরকম মায়ের সঙ্গে দাঁড়িয়ে রইলাম। আর ওইদিকে কিন্তু আমার চিকুর স্কুলে ছুটি হয়ে গেছে, যাওয়ার পথে চিকুকে নিয়ে যাব। তার মধ্যে কিন্তু আরও অনেক কাজ সেরে ফেলেছি, তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। ডাক্তারবাবু অনেকগুলো প্রেসক্রিপশনে লিখে দিয়েছিলেন ওষুধ, সেগুলোও কিন্তু আমি আনিয়ে নিয়েছি। বাইরে ওদিকে আবার ঝিপঝাপ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তো ভাবছি আমার চিকু ছুটো হয়ে কোথায় দাঁড়িয়ে আছে তার ঠিক নেই। তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তুলি লাগিয়ে দিয়েছে ওষুধ দিয়ে। আর বললাম কালকে কিন্তু বিকেলবেলায় আসতে হবে ড্রেসিং করার জন্য। তো মা কালকে একা একা আশা করছি চলে আসবে, আমাকে লাগবে না। তো দেখাই যাক কি হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। দেখো আমার রাজকুমারের কিন্তু স্কুল ছুটি হয়ে গিয়েছে, আর নিয়ে যাচ্ছি। কেউ বলবে বলো যে এনার আজকে দাঁত তোলা হয়েছে, এনার হাঁটা চলা দেখে কেউ বলবে যে ইনি স্বাধীন হয়ে চলে আসছেন? তো যাই হোক চলো, আজকের মতন এতটুকু, সকলকে টাটা।